পুরান ঢাকা হচ্ছে আমাদের একটা অন্তরের জায়গা। যখনই মাঝরাতে ম্যাক্সিমাম আমরা যারা ঢাকার মাঝখানে থাকি, অর্থাৎ গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি, তারা সকলেই যখন মাঝরাতে ক্রেভিং হয়, আমরা কিন্তু পুরান ঢাকায় চলে আসি। পুরান ঢাকাটা হচ্ছে আমাদের ঢাকার অরিজিন, যেখানে আমাদের সেই ঐতিহ্যগুলো খুঁজে পাওয়া যায়, যেটা কিন্তু নতুন ঢাকায় একদমই বিলুপ্ত। এখানে অনেকেই ছোটবেলা থেকে আমার সিনেমা দেখেন, হয়তো এই কথাটা আপনারাই বলতেন, আমি আজকে মাইকে বলছি, কারণ যখনই কাউকে মাইক দেওয়া হয় তখন তারা প্রথমেই বলে অনেক ছোটবেলা থেকে ছবি দেখতাম। একটি কথা বলতে চাই, এখানে 4-5 জন ছেলে বাদ দিয়ে সবাই কিন্তু নারী এখানে অ্যাওয়ার্ড নিয়েছেন। আমি সবসময় একটি কথাই বলবো যে আমাদের নারীদেরকে নিজের পায়ে দাঁড়ানো উচিত। আমি মনে করি আমি যেমন একজন নারী, আমি একজন মা, আমি মনে করি আমি আপনাদের ভালোবাসার একজন অভিভাবক। সেই জায়গা থেকে আমি একটি বার্তা দিতে চাই যে আপনাদের ঘরে যে সন্তানটি আছে আজকে 1 বছরের মেয়ে সন্তান, অবশ্যই তাকে স্বাবলম্বী করবেন। কারণ স্বাবলম্বী করলে একজন মা বাবা হিসেবে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আমরা যেমন সকালে উঠে বলি বাচ্চাকে স্কুলে পাঠাই, আমার মনে হয় আমরা প্রত্যেকটা মা সকালে উঠে বিশেষ করে মেয়েদেরকে যেন স্পেশালি বলি যে তুমি স্বাবলম্বী হও, স্ট্রং হও, এবং সামনে তোমার সবসময় বিপদ থাকবে, সেখান থেকে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এই লার্নিংটা যেন আমরা অবশ্যই মা হয়ে সন্তানদেরকে দিতে পারি। আমি নিজেও পার্লার ওনার, আর আমাদের মেয়েদের সবচেয়ে একটা বেনিফিট হচ্ছে আমাদের আইডল আমাদের মা। আমাদের মুখে আমরা যে নায়িকাকে দেখে বড় হই, যে নায়িকার সাজ দেখে আমরা বড় হই, সেই নায়িকাটা কিন্তু আমাদের মা। যখন আমরা ছোটবেলায় দেখি মা লিপস্টিক দেয়, খুব সুন্দর করে শাড়ি পরে, সালোয়ার কামিজ পরে এবং খুব সুন্দর গুছিয়ে অর্নামেন্টস পরে, তখন থেকে কিন্তু একটা মেয়ে তার শিক্ষা নিয়ে নেয়। এবং আমি যদি ভুল না করি, এখানে প্রত্যেকটা মেয়েই তার মার লিপস্টিক ব্যবহার করেছে, ছোটবেলায় শাড়ি পরার গুণ পড়লে মার শাড়ি পরেছে। সো এটা মেয়েদের জন্য অনেক বড় একটা শিক্ষা মার কাছ থেকে। আজকে সেই সাজ হয়েছে সবচেয়ে বড় ব্যবসা মাধ্যম। আজকে অনলাইন অফলাইনের সব জায়গায় কিন্তু এই পার্লার বিজনেস বা মেকআপ বিজনেসটা অনেক বেশি চলছে। আজকাল তো ভাইরালের জায়গা, একটু ভাইরাল হতে পারলেই সেখানে কিন্তু বিজনেস আরো বেড়ে যায়। তবে আমি ভাইরালের ক্ষেত্রে একটি কথা বলবো, সেটা যেন পজিটিভ ভাইরাল হয়, কারণ সব শেষে আমাদের কিন্তু সম্মানটা পরিবারকেই বয়ে নিয়ে যেতে হয়।